কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে, ইসলামের কোনো ভিত্তি আছে কি? বাম চোখ লাফালে কি আসে? বিপদ আসে। এর কোনো ভিত্তি আছে কিনা? ভাইরে, আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে? আমার তো প্রায় লাফায়। কই, আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পর কোনো বিপদ আসছে। যদি কখনো কারোর বাম চোখ লাফানোর পরে বিপদ আসে, যদি কোনো বিপদ আসে, তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো, ডান চোখ লাফাইলেও আসতো, শরীর গোটা না লাফাইলেও আসতো। বুঝতে পারছেন কথা? মুসলমান কখনো এই সমস্ত আলতু ফালতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নেয় না। বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে, গবেষণা দ্বারা প্রমাণিত, না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসী কোনো মুসলমান হতে পারে না। বাম চোখটা একটু লাফাচ্ছে, বলে রে কোন বিপদ আসে রে। বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে, ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো, এটাই তো বড় বিপদ। অতএব চোখ যদি বামটা লাফায়, চোখে বলবেন আরো জোরে লাফা, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? অনেকে আছে এই মাসালাটা জানে এবং প্রশ্ন করে, হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিছু হবে না, বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এরকম কোন আলামত আল্লাহ বলেন না আমাকে, আমি মন গড়া কেন বলবে? মাসালা জানে ঠিকই, তারপরে যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে, আছে না নাই? অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন? এই ভয় হয় এই জন্য ইমান দুর্বল। আমি বলি তখন চোখেরে বলবেন চোখ আর দুমসে লাফাতে থাকে, আমার কোনো টেনশন নেই। এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরা বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে। চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই। চোখ তোমার 14 গোষ্ঠী সহ একসাথে নাচতে থাকে, কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, স্বামী সকালবেলা চাকরিতে চলে যায়, ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভেতরে কোনো খারাপ কাজে লিপ্ত, অনেক ভার এবং অনেকবার রেকর্ড করা হয়েছে, এখন তার সাথে সংসার করা যাবে কিনা? 4টি বাচ্চা আছে, কি করা উচিত? আল্লাহ মাফ করুক, এটা আজ মহামারীর আকার ধারণ করেছে ভাইয়েরা আমার। এই যে পরকিয়া, মহিলার কথা বলছেন আপনি, পুরুষরা কি সব দুধের দোয়া? এ ভাই হয়তো নিজে এই পরিস্থিতির শিকার বা তিনি এই ঘটনা জানেন। ফেসবুকে এদিকে স্ত্রীকে বাসায় এসে বলতেছেন যে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন, দুনিয়াতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই। আর এদিকে ফেসবুকে যাইয়া কোনো একটা মেয়ের আইডি পাইছেন তো ইটিস পিটিস তার সাথে নক করা শুরু করছেন। এরকমগুলো আমাদের মধ্যে আছে না নাই ভাই? ভাইরা আমার, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি শুরু হয়েছে, পরকিয়া এটা জোয়ারের মতো বাড়ছে। এই সবগুলো হচ্ছে এই জন্য জেনার পরিবেশ চতুর্দিক থেকে বিস্তার করা হচ্ছে, পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। এটাই হলো এর একমাত্র কারণ। মূল মাসালার উত্তর হলো, কোন স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয় অথবা কোন স্ত্রীর স্বামী যদি জেনায় লিপ্ত হয়, শরীয়তের মাসআলা অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না। কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে, তার পাপ হবে, তার গুনাহ হবে, তার শাস্তি হবে। এর কারণে বৈবাহিক সম্পর্ক কি হবে না? নষ্ট হবে না। তবে স্বামী বা স্ত্রী একজন জেনায় লিপ্ত হলে অন্যজনের উচিত তাকে জেনা থেকে সরায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করা। যদি তাতে কাজ না হয়, শাসন করা। তাতেও কাজ না হয়, মুরব্বীদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া। তাতেও যদি কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন। একটা তালাক দিলেন, যদি তাদের সংশোধন হয় ভালো কথা, না হলে পরে আরেকটা তালাক দিলেন, তাতেও হয় না, ফাইনাল চূড়ান্ত 3য় তালাক দিলেন, সম্পর্ক আর রাখলেন না। এই সুযোগ তার আছে। আর যদি তিনি এর সাথেই ঘর করে যায়, এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনো সংশোধন করে দিবে, তো তাতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।